আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ২৩তম পর্বে ইসলামিক বুক ক্যানভাস আপনাকে নিয়ে যাচ্ছে ইসলামের ইতিহাসের এক বেদনাময় অথচ আলোকিত অধ্যায়, যেখানে আছে কষ্ট, ত্যাগ, ধৈর্য আর ঈমানের অটল দৃঢ়তার গল্প। আজ আমরা জানব কিভাবে মক্কার উপত্যকায় টানা ৩ বছর ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবারা সহ্য করেছিলেন ভয়ঙ্কর অবরোধ, ক্ষুধা, তৃষ্ণা আর নিঃসঙ্গতার নির্মম পরীক্ষা। তবুও তারা হার মানেননি, কারণ তাদের হৃদয়ে ছিল এক অটল বিশ্বাস, আল্লাহই একমাত্র অভিভাবক। আমরা দেখব কিভাবে আল্লাহর কুদরতে পোকা খেয়ে ফেলল সেই নিষ্ঠুর চুক্তিপত্র, আর সত্যের আলো আবার ছড়িয়ে পড়ল মরুর বুকে। কিন্তু মুক্তির আনন্দের পরই নেমে এলো গভীর শোকের ছায়া। প্রিয় চাচা আবু তালেবের ইন্তেকাল, আর তার কিছুদিন পরই প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহুর বিচ্ছেদ। দুই প্রিয়জন হারিয়ে ভেঙে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়, এবং ইতিহাসে এই বছরটি পরিচিত হল আমুল হুজুন, অর্থাৎ শোকের বছর নামে। তবুও এই অন্ধকারের মাঝেই ছিল নতুন আলোর ইঙ্গিত। হেরা পাহাড়ের নিস্তব্ধতায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে পেলেন প্রশান্তি, আর ইসলামের দাওয়াত পেল এক নতুন দিগন্তের সূচনা। প্রিয় দর্শক, আমাদের এই যাত্রা কেবল ইতিহাসের গল্প নয়, এটি হৃদয়ের জন্য এক আত্মিক জাগরণের আহ্বান, যা শেখায় ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা। আর একটি সুখবর, আমরা শুরু করেছি নতুন ইসলামিক চ্যানেল স্টোরিজ অফ ইসলাম বাংলা, যেখানে আপনি শুনবেন ইসলামের অনুপ্রেরণামূলক কাহিনীগুলো, যা হৃদয় ছুঁয়ে যাবে এবং ঈমানকে করবে আরও দৃঢ় ইনশাআল্লাহ। চ্যানেল লিংক রয়েছে ওপরের আই বাটনে, দেখে নিন। তাহলে চলুন ডুব দেই ইতিহাসের সেই গভীর হৃদয়স্পর্শী অধ্যায়গুলোয় আর রাহিকুল মাকতুমের আলোকে। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وآل محمد। জুলুম ও নির্যাতনের প্রতিশ্রুতি। যখন মুশরিকদের সকল কলাকৌশল ব্যর্থ হল, তখন তাদের বিহ্বলতা আর ব্যাকুলতা আরও বেড়ে গেল। তাদের কপালে চিন্তার রেখা বড় স্পষ্ট হয়ে ফুটে উঠল। অপরদিকে তারা বনু হাশিম আর বনু মুত্তালিবকে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত ও সুরক্ষার ব্যাপারে কোমর বাঁধা দেখতে পেল। তারা দেখতে পেল যে কোনো পরিস্থিতিতেই তারা রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষার জন্য পূর্ণ প্রস্তুত ছিল। এরপর তারা সকলে মুহাসরাব উপত্যকায় বনু কেনানার সঙ্গে সমবেত হল। সেখানে তারা পরস্পর অঙ্গীকার করল যে তারা আজ থেকে বনু হাশিম আর বনু মুত্তালিবের সঙ্গে কোনো বৈবাহিক সম্পর্ক স্থাপন করবে না, তাদের সঙ্গে কোনো লেনদেন কিংবা ক্রয় বিক্রয় করবে না, তাদের সঙ্গে কোনো মজলিসে একত্রে বসবে না, তাদের সঙ্গে মেলামেশা করবে না, তাদের ঘরে ঢুকবে না, এমনকি তাদের সঙ্গে কথাও বলবে না। আর এইগুলি ততদিন পর্যন্ত বলবৎ রাখবে যতদিন পর্যন্ত রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য তাদের হাতে অর্পণ করা না হবে। মুশরিকরা এই বয়কটের শর্তগুলি নিয়ে একটি চুক্তিনামা লিখল। চুক্তিনামায় এ অঙ্গীকার করা হয়েছিল যে বনু হাশিম যতদিন পর্যন্ত তাকে আমাদের কাছে অর্পণ না করবে, ততদিন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো সন্ধি কিংবা মৈত্রী চুক্তি গ্রহণ করা যাবে না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, কোনো ঐতিহাসিকের মতে চুক্তিনামাটি লিখেছিল মনসুর বিন ইকরামা বিন আমের বিন হাশিম, আবার কোনো কারো মতে নাজর বিন হারিস। তবে বিশুদ্ধ মতে এটা লিখেছিল বাগিজ বিন আমের বিন হাশিম। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদদোয়া করেছিলেন, ফলে চিরদিনের জন্য আল্লাহ তাআলা তার হাত অবশ করে দিয়েছিলেন। অঙ্গীকার পর্ব শেষ হলে চুক্তিনামাটি কাবার দেয়ালে টানিয়ে দেওয়া হলো। ফলাফলে কেবল আবু লাহাব ব্যতীত বনু হাশিম আর বনু মুত্তালিব এর মুসলমান কাফের নির্বিশেষে সকলে শিয়াবে আবু তালিবে বন্দী হয়ে পড়ল। এটি ছিল নবুয়তের ৭ম বৎসরের মুহররম মাসের চাঁদনি রাতের ঘটনা।
এভাবে যখন নতুন বছরের নতুন মাসের মাথার উপর সৌভাগ্যের নতুন চাঁদ উকি দিল, ঠিক তখনই বনু হাসিমার বনু মুত্তালিবের ভাগ্যাকাশ থেকে মিটিমিটি জ্বলে থাকা চাঁদ আর তারাগুলি ডুবে গিয়ে তাকে রাজ্যের অন্ধকারে ভরিয়ে দিয়েছিল। ইতিহাসের গ্রন্থগুলিতে এই বয়কটের সময়কাল সম্পর্কে অন্যান্য মতামতও পাওয়া যায়। শিয়াবে আবি তালিবে 3 বছর। শিয়াবে আবি তালিবে কিছুদিন যেতে না যেতেই বন্দীরা বেহাল দশায় পড়ে গেল। তাদের জীবনে নেমে এলো ভয়াবহ সংকীর্ণতা আর হতবিহ্বলতা। বাইরের সকল সাহায্য সহযোগিতা থেকে তারা সম্পূর্ণ বঞ্চিত হয়ে পড়ল। যেন এক সংকীর্ণ অন্ধকার কুঠুরিতে কোনো বনি আদমকে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়া হয়েছিল, আর সে দিনে দিনে সেখানে পচে গলে শেষ হয়ে যাচ্ছিল। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই যে খাদ্য সামগ্রী মক্কায় আসত, চোখের পলকে তা শেষ হয়ে যেত। মক্কার ভেতরে প্রবেশের আগেই মুশরিকরা দৌড়ে গিয়ে সব কিনে ফেলত। এভাবে তাদের জীবন যুদ্ধের ময়দান ক্রমশ সরগরম হয়ে উঠতে থাকে। জীবন আর জিন্দিগি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে থাকে। মানুষের খাদ্যদ্রব্যের পরিবর্তে গাছের পাতা আর চামড়া খেয়ে এগিয়ে চলতে লাগল তাদের জীবন গাড়ির চাকা। এভাবে পাশবিক জীবনের এক আনাড়ি ময়দানে চলতে থাকল জীবনের এক নতুন প্রতিযোগিতা। শিয়াবে আবি তালিবের পাশের পথ ধরে যারা চলত, ভেতরের ক্ষুধার্ত শিশু ও নারীদের হাউমাও আর্তচিৎকারে কেঁপে উঠত সে সকল পথিকের অন্তরাত্মা। হৃদয়ের একেবারে গহীন থেকে যন্ত্রণার আগুন আহ হয়ে বের হতো। বাইরের দুনিয়া থেকে কোনো কিছু তাদের কাছে পৌঁছাতে হলে তার একমাত্র মাধ্যম ছিল গোপন ও লুকানো পথ অবলম্বন করা। প্রয়োজনীয় বস্তু সামগ্রী কেনার জন্য তাদের বাইরে আসার সুযোগ ছিল না। কেবল হারাম মাসগুলিতেই তারা এর জন্য বাইরে বের হওয়ার অনুমতি পেত। সেই দিনগুলিতে তারা সাধারণত মক্কার বাইরে থেকে আসা বিভিন্ন কাফিলার কাছ থেকে প্রয়োজনীয় জিনিসগুলি কিনে রাখত। মক্কার মুশরিকরা কোনো কিছুর জন্য তাদের কাছে না গেলেও মুশরিকরা বিক্রেতাদেরকে তাদের পণ্যদ্রব্যের দাম বাড়িয়ে দেওয়ার জন্য বলতো, যাতে করে এই হতদরিদ্র ও নিপীড়িত মানুষগুলি কিছু কিনতে না পারে, যাতে এভাবেই একসময় নিভে যায় জীবন সাগরে মহাপ্রলয়ের তাণ্ডবে নিভু নিভু জ্বলে থাকা তাদের জীবনের দীপশিখা। হাকিম বিন হিজামরা মাঝে মধ্যে তার ফুপু খাদিজা রাজের জন্য গম ইত্যাদি নিয়ে যেতেন। একদিন পথে আবু জাহালের সঙ্গে দেখা হলে সে তাকে বারণ করল। এক পর্যায়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তিও হয়ে গেল, কিন্তু আবুল বাখতারি এসে তাদেরকে থামিয়ে দিলেন এবং হিজামকে সেগুলো দিয়ে খাদিজার কাছে পাঠিয়ে দিলেন। আর এদিকে আবু তালেব তখনও রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অত্যন্ত চিন্তিত পেরেশানিতে জর্জরিত ছিলেন। এ কারণে রাতে শোয়ার সময় যখন সবাই নিজ নিজ বিছানায় চলে যেত, তিনি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আপন বিছানায় শুয়ে পড়ার নির্দেশ দিতেন। এরপর লোকজন যখন ঘুমিয়ে পড়ত তখন তিনি কাছের কোনো আত্মীয়কে রাসূলের বিছানায় শুইয়ে দিতেন আর তার বিছানায় রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে দিতেন, যাতে করে তাকে হত্যার সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়। প্রতি বছর হজের মৌসুমে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল মুসলমানগণ শিয়াবে আবি তালিবের বন্দিদশার বাইরে চলে আসতেন, মানুষের সঙ্গে সাক্ষাৎ করতেন, তাদেরকে ইসলামের দিকে ডাকতেন। এর কারণে আবুল আহাব কি করত পেছনে আমরা সে কাহিনী বলে এসেছি। চুক্তিপত্র ছিঁড়ে ফেলা হলো। এভাবেই কেটে গেল 2 কিংবা 3টি বছর। বানু হাসিম আর বনু মুত্তালিবের উপর তখনও চলছিল চরম অন্যায় আর পাশব জুলুম ও অত্যাচার। অবশেষে নবুয়তের 10ম বৎসর মুহররম মাসে এই অন্যায় চুক্তিপত্র ছেড়ে ফেলা হয় এবং অবরোধ তুলে নেওয়া হয়, কারণ কুরাইশরা শুরু থেকেই বয়কটের এই চুক্তিনামা নিয়ে 2টি ভিন্ন শিবিরে বিভক্ত হয়ে পড়েছিল। আর তাই যারা এর বিরুদ্ধে ছিল তারা হরহামেশাই অমানবিকতার উপসংহার টানার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এর পেছনে মূল নিয়ামক ছিল বনু আমের বিন লুয়াইয়ের হিশাম বিন আমর। সে রাতের গভীর অন্ধকারে বনু হাসিমের জন্য খাবার দাবার নিয়ে লুকিয়ে লুকিয়ে শিয়াবে আবু তালিবে যেত। সে সম্পূর্ণই এই অমানবিকতার বিরুদ্ধে ছিল। এ কারণে সে এর একটা অবসান ঘটানোর জন্য সর্বপ্রথম জুহের বিন আবি উমাইয়া মাকজুমির নিকটে গেল। আর তার মা ছিল আয়েকা বিনতে আব্দুল মুত্তালিব। তার কাছে গিয়ে সে বলল, জুহের, তোমার মামারা কি অবস্থায় দিন গুজরান করছেন তা তো তুমি জানোই। সুতরাং এই অবস্থায় উন্নতমানের খাবার দাবার আর বিলাস ব্যাসনের মধ্যে তুমি কি সুখের ঠিকানা খুঁজে পেতে পারো? জুহের বলল, কিন্তু তুমিই বলো,
আমি একাকী কি বা করতে পারি? যদি আমার সঙ্গে অন্য কেউ থাকত তবে আমি সেই চুক্তিপত্রটি ভেঙে ছাড়তাম। হিশাম বলল, আর একজন তো আছেই। সে জিজ্ঞাসা করল, কে? হিশাম বলল, আমি। জুহের তাকে বলল, আমাদের তৃতীয় আরেকজন প্রয়োজন। এরপর সে মুতিম বিন আদিয়ের নিকটে গেল। সে তাকে প্রথমে আব্দে মানাফের 2 ছেলে বানু হাসিম আর বানু মুত্তালিবের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক কথা স্মরণ করিয়ে দিল। এরপর এই জুলুম ও নির্যাতনের ক্ষেত্রে কুরেশের পক্ষাবলম্বন করার কারণে সে তাকে নিন্দা ও তিরস্কার করল। মুতিম তাকে বলল, কিন্তু বলো তো, আমি একা কি করব? হিকাম বলল, দ্বিতীয় আরেকজন রয়েছে। মুতিম জিজ্ঞাসা করল, সে কে? হিশাম বলল, আমি। সে বলল, তবে তৃতীয় আরেকজন পাও কিনা একটু খুঁজে দেখো। হিকাম বলল, পেয়েছি। মুতিম তাকে পরিচয় জিজ্ঞাসা করল। হিকাম বলল, জুহাইর বিন আবি উমাইয়া। মুতিম বলল, চতুর্থ আরেকজন দেখো পাও কিনা। এরপরে হিশাম আবু বাখতারি বিন হিশামের কাছে গেল। এরপরে মুতাইমকে যা বলেছিল তাকেও ঠিক তাই বলল। সবকিছু শুনে আবুল বাখতারি বলল, এক্ষেত্রে আমার সাহায্যে এগিয়ে আসার মতো কেউ আছে কি? হিশাম জানালো, আছে। সে তার নাম ঠিকানা জানতে চাইল। হিশাম বলল, জুহের বিন আবি উমাইয়া, মুতাইম বিন আদি আর আমি। সে বলল, পঞ্চম আরও একজনকে আমাদের দলে নেওয়ার চেষ্টা চালাও। এরপর হিশাম জামা বিন আসওয়াদ বিন মুত্তালিব বিন আসাদের কাছে গেল। সে তাদের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক আর অধিকারের কথা মনে করিয়ে দিল। সব কিছু শোনার পরে জামা বলল, তুমি আমাকে যে পথে ডাকছ, অন্য কেউ এ পথে আছে কি? সে বলল, হ্যাঁ। এরপর তার কাছে বাকি 4 জনের কথা খুলে বলল। তারা সকলে হাজুন নামক স্থানে সমবেত হল এবং চুক্তিনামা ভেঙে ফেলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হল। জুহের বলল, আমি তোমাদের সকলের আগে শুরু করব, অর্থাৎ আমি সর্বপ্রথম কথা বলবো। সকালবেলা তারা সবাই প্রতিদিনের অভ্যেস অনুযায়ী তাদের মজলিসে গিয়ে উপস্থিত হল। জুহেরও একজোড়া কাপড় পরে উপস্থিত হল। প্রথমে সে বাইতুল্লাহর চারপাশে 7 বার তাওয়াফ করল। এরপর উপস্থিত লোকের কাছে গেল। সকলকে সম্বোধন করে বলল, হে মক্কাবাসী, আমরা সুস্বাদু খাবার খাচ্ছি, দামি পোশাক পরিধান করছি, আর বনু হাসিম দিনে দিনে ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। এ কতই না সুন্দর ইতিহাস, কতই না সুখকর কাহিনী। তাদের কাছে কোনো কিছু বিক্রি করা হয় না, আবার তাদের কোনো জিনিসও ক্রয় করা হয় না। আল্লাহর কসম, যতক্ষণ নাই বৈষম্য, অন্যায় আর জুলমের এই চুক্তিপত্র ছিঁড়ে ফেলা না হবে, ততক্ষণ আমি বসব না। মসজিদুল হারামের এক পাশ থেকে আবু জাহাল সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল, তুমি মিথ্যা বলেছ, আল্লাহর কসম, এই চুক্তিনামা ছেঁড়া হবে না। জামা বিন আসওয়াদ বলে উঠল, সে নয়, আল্লাহর কসম, তুমি তার চেয়েও বড় মিথ্যুক। যখন এই চুক্তিনামা লেখা হয়েছিল তখনও আমরা এই ব্যাপারে রাজি ছিলাম না। আবুল বাখতারি বলল, জামা সত্য বলেছে। এই চুক্তিনামায় যা কিছু লেখা আছে আমরা তার সঙ্গে একমত নই, আমরা সেগুলি স্বীকার করি না। মুতাইম বিন আদি বলল, তোমরা দুজনেই সত্য বলেছ। এর বিপরীত যে কিছু বলেছে সে মিথ্যুক আর প্রতারক। আমরা তা থেকে এবং যা কিছু তাতে লেখা রয়েছে তা থেকে আল্লাহর নিকট মুক্ত থাকার দাবি করছি। হিশাম বিন আমরও একই কথা বলল। সবশেষে আবু জাহাল বলল, এই কাজটি আজ থেকে বহুদিন আগে এক চান্দি রাতে করা হয়েছিল এবং এ ব্যাপারে এই জায়গা ছাড়াও অন্য এক জায়গায় পরামর্শ করা হয়েছিল। আবু তালিব মসজিদুল হারামের একপাশে বসে সব কিছু দেখে যাচ্ছিল। তাদের কাছে তার আসার কারণ হল আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুক্তিনামার ব্যাপারে জানিয়ে দিয়েছিলেন এবং তাতে একটি কিট পাঠিয়ে দিয়েছেন যে সেই চুক্তিনামায় লিখিত কেবল আল্লাহ তাআলার নামটি ব্যতীত অন্যায় আর অত্যাচারমূলক সকল শর্ত খেয়ে ফেলেছে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চাচাকে এ ব্যাপারে অবহিত করলেন। তাই তিনি কুরাইশের নিকট বের হয়ে বলতে লাগলেন, তার ভাতিজা তাকে এমন এমন সংবাদ দিয়েছে, যদি তার কথা মিথ্যা হয় তবে আমরা তোমাদেরও তার মাঝ থেকে সরে যাবে, আর যদি তার কথা সত্য হয় তবে তোমরা আমাদের ওপর জুলুম ও অত্যাচার থেকে বিরত থাকবে। উপস্থিত সবাই তার প্রস্তাবে সম্মত হল। আবু জাহেলও তাদের মাঝে কথাবার্তা শেষ হওয়ার পরে মতিম চুক্তিনামাটি ছিঁড়ার জন্য উঠে দাঁড়ালো। তখন সে দেখতে পেল কেবল আল্লাহুম্মা বিসমিকা জায়গায় জায়গায় উল্লিখিত আল্লাহ ছাড়া
আর সব কিছু পোকায় খেয়ে ফেলেছে। অতঃপর চুক্তিনামাটি ছিঁড়ে ফেলা হলো। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানগণ বেদনা ভরা দীর্ঘ ৩ বছরের কারাজীবন শেষ করে মুক্তির অনাবিল স্বাদ নিয়ে বাইরে বেরিয়ে এলেন। বস্তুত এটি ছিল রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাতের সত্যতার এক বড় ও স্পষ্ট দলিল। কিন্তু কাফেরদের অবস্থা তো আল্লাহর ভাষায়, যখন তারা কোনো নিদর্শন দেখে তখন মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো খোলামেলা জাদু। সুতরাং তারা এই বিশাল নিদর্শনটির প্রতিও চোখ তুলে তাকায়নি। উল্টো এটি তাদের কুফরির মাত্রাকেই বৃদ্ধি করেছে, তাদের হিংসা আর বিদ্বেষের অনলে ঘি ঢেলেছে। আবু তালিবের নিকট কুরাইশের সর্বশেষ প্রতিনিধি। শিয়াবে আবি তালিব থেকে বের হয়ে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিজের মতো করে কাজ শুরু করলেন। কুরাইশরা যদিও তাদের থেকে বিচ্ছিন্নতা আর বিভেদের ধারা অব্যাহত রাখেনি, কিন্তু মুসলমানদের ওপর তাদের নিগ্রহ আর নিষ্পেষণ আর আল্লাহর পথে বাধা দেওয়ার ধারা একটুকু সময়ের জন্যও ব্যাহত হয়নি। এভাবে তারাও তাদের চিরাচরিত ধারায় কাজ করে যাচ্ছিল। অপরদিকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবও তার জনমভরের ফিতরাতের ডাকে সাড়া দিয়ে স্বীয় ভাতিজাকে সব রকমের রক্তচক্ষুকে স্বীয় আঁচলে পেঁচিয়ে বাঁচিয়ে রাখার প্রত্যাশায় চিরজাগ্রত ছিলেন। কিন্তু ইতোমধ্যেই তার জীবনের ৮০টি বছর পেরিয়ে গিয়েছিল। জীবনযুদ্ধের নিরন্তর আবহনী আর বছরের পর বছর ধরে চলে আসা বিভিন্ন দুর্বিপাক আর দুর্ঘটনা তাকে দুর্বল করে দিয়েছিল। বিশেষ করে এক নাগাড়ে ৩টি বছর শিয়াবে আবি তালিবের সংকীর্ণ বৌদ্ধভূমিতে আটকে থাকার দরুন তার জীবনের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, কোমর বাঁকা হয়ে গিয়েছিল। জীবন গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাবার উপক্রম করেছিল। চাকা ছুটে গিয়ে রাস্তার পাশে পড়বে বলে মনে হচ্ছিল। এমতাবস্থায় শিয়াবে আবি তালিবের বন্দিদশা থেকে শুভমুক্তির কয়েক মাস যেতে না যেতেই বড় ধরনের রোগ ব্যাধি চারদিক থেকে জমের মতো তাকে আঁকড়ে ধরল। নানা ব্যথা আর বেদনায় তিনি কুঁকড়ে উঠতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে মুশরিকদের হৃদয়ে এক নতুন ও অজ্ঞাত শঙ্কা দানা বেঁধে উঠল। আর তা হল, যদি আবু তালিবের মৃত্যুর পরে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু করে, তবে গোটা আরবে তাদের দুর্নাম ছড়িয়ে পড়বে যে আবু তালিবের জীবদ্দশায় কিছু না পেরে তার মৃত্যুর পরে এখন তার ভাতিজার সঙ্গে অসদাচরণ করছে। তাই তারা সিদ্ধান্ত নিল শেষবারের মতো আবু তালিবের সামনে বসেই রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মত বিনিময় করা হবে। সেখানে তাকে এমন কিছু দেওয়ার প্রস্তাব করতে হবে কুরাইশরা ইতোপূর্বে তাকে যা দেওয়ার প্রস্তাব দেয়নি। এরপর তারা একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করে, আর এটাই ছিল তাদের পক্ষ থেকে পাঠানো রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বশেষ প্রতিনিধি দল। ইবনে ইসহাক প্রমুখ বলেন, যখন আবু তালেবের অসুস্থতা ক্রমশ বাড়তে লাগল এবং কুরাইশের নিকট তার এ অসুস্থতার খবর গিয়ে পৌঁছল, তখন তারা পরস্পরে বলাবলি করতে লাগল, হামজা ও উমর ইতোমধ্যে ইসলাম গ্রহণ করেছে। কুরাইশের প্রত্যেকটি কবিলাতে মুহাম্মাদের নতুন দিনের কথা ছড়িয়ে পড়েছে। তাই চলো এখন আমরা আবু তালিবের কাছে যাই, তাকে অনুরোধ করি তিনি যেন আপন ভাতিজাকে দমিয়ে রাখেন, পাশাপাশি তার ব্যাপারে আমাদের থেকেও একটি অঙ্গীকার বা প্রতিশ্রুতি গ্রহণ করেন। কারণ আল্লাহর শপথ, আমাদের মনে শঙ্কা জেগে ওঠে যে আরবের কবিলাগুলি আমাদের বশীভূত হয়ে বসে থাকবে না। অন্য এক বর্ণনায় এসেছে, কারণ আমাদের ভয় হয় যদি এই বুড়ো মারা যায় আর এরপর তার ভাতিজার কিছু হয়, তবে গোটা আরব আমাদেরকে থুথু দিবে। তারা গলা টেনে টেনে বলবে, দেখো এতদিন তার চাচা জীবিত ছিল বলে তাকে কিছুই করার সাহস পায়নি, আর আজ যখন তার চাচা পৃথিবী থেকে চলে গেছে তখন তার উপর অত্যাচার ও নির্যাতন চালানো শুরু করেছে। এভাবে অনেক কিছু ভেবে চিনতে তারা আবু তালিবের কাছে এলো। তার সঙ্গে তারা বিভিন্ন বিষয় আলাপ আলোচনা শুরু করল। আবু তালিবের নিকট এবারের প্রতিনিধি দলে এসেছিল কুরাইশের বড় বড় মাথাগুলি, উতবা বিন রাবিয়া, শাইবা বিন রাবিয়া, আবু জাহেল বিন হিশাম, উমাইয়া বিন খালফ, আবু সুফিয়ান বিন হারব
প্রমুখ ব্যক্তিবর্গ। সংখ্যায় তারা ছিল প্রায় 25 জন। তারা আবু তালিবের কাছে এসে বলল, আবু তালিব, আপনি ভালো করেই জানেন আমাদের মধ্যে আপনার অবস্থান কোথায়। আপনি এটাও জানেন মৃত্যু এখন আপনার চোখের সামনে নৃত্য করছে। তাই আমরা আজ আপনাকে নিয়ে ভীত ও শঙ্কিত। তাছাড়া আমাদের ও আপনার ভাতিজার মাঝে কি সম্পর্ক ও সমস্যা চলছে সে সম্পর্কেও আপনি অবগত। সুতরাং আপনি তাকে ডাকুন, ডেকে তার ব্যাপারে আমাদের কাছ থেকে কিছু অঙ্গীকার ও প্রতিশ্রুতি নিন এবং তার কাছ থেকেও আমাদের ব্যাপারে কিছু অঙ্গীকার ও প্রতিশ্রুতি নিন যে সে আমাদের ব্যাপারে মাথা ঘামাবে না, আর আমরাও তার ব্যাপারে নাক গলাব না। সে আমাদেরকে আমাদের ধর্মের উপর ছেড়ে দিবে আর আমরাও তাকে তার ধর্মের উপর ছেড়ে দিব। এরপর আবু তালিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন। তিনি উপস্থিত হলে তাকে লক্ষ্য করে বললেন, ভাতিজা, এরা হলো তোমার কওমের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। এরা এসেছে তোমার সঙ্গে কিছু ওয়াদা ও অঙ্গীকার বিনিময়ের জন্য। এরপর আবু তালিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু খুলে বললেন। কেউ কারো ব্যাপারে মাথা না ঘামানোর যে প্রস্তাব মুশরিকদের পক্ষ থেকে দেওয়া হয়েছে সব বিস্তারে তার কাছে তুলে ধরলেন। সবকিছু শুনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে বললেন, আমি আপনাদের সামনে এমন একটি কথা কি বলবো না যা বলার মাধ্যমে আপনারা গোটা আরবের বাদশা হয়ে যাবেন আর তামাম অনারব আপনাদের পদচুম্বন করবে? কোনো কোনো রেওয়ায়তে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু তালিবকে সম্বোধন করে বললেন, আমি তাদেরকে এমন একটি কালিমা রূপের দেখতে চাই যার মাধ্যমে গোটা আরব তাদের সামনে মাথা নত করে দিবে আর তামাম অনারব কবিলা তাদেরকে জিজিয়া প্রদান করবে। অন্য এক বর্ণনা অনুযায়ী তিনি বললেন, চাচা, আমি কি তাদেরকে ওই জিনিসের দিকে ডাকব না যা তাদের জন্য ভালো ও কল্যাণকর হবে? আবু তালিব বললেন, তুমি তাদেরকে কোন জিনিসের দিকে ডাকো? তিনি বললেন, আমি তাদেরকে এমন এক কালিমার দিকে ডাকি যা বললে গোটা আরব তাদের সামনে নতি স্বীকার করবে আর তামাম অনারবের তারা মালিক হয়ে যাবে। ইবনে ইসহাকের বর্ণনায় রয়েছে, আপনারা কেবল একটি কথা মেনে নিন, এর মাধ্যমে আপনারা গোটা আরবের মালিক হয়ে যাবেন আর গোটা আজম আপনাদের পায়ে মাথা ঠুকে সালাম করবে। যখন তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য শুনতে পেল তখন তারা মনে মনে ভাবল, এ ধরনের বিশাল কল্যাণকর একটি প্রস্তাব কিভাবে তারা প্রত্যাখ্যান করবে। অনন্তর আবু জাহাল জিজ্ঞাসা করল, সেটা কি? তোমার বাপের কসম, শুধু একটা নয়, এ ধরনের 10টি কথাও যদি তুমি আমাদেরকে বলো তবে আমরা সানন্দে মেনে নিতে প্রস্তুত রয়েছি। তিনি বললেন, তোমরা সবাই বলো, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই এবং তিনি ব্যতীত অন্যদের ইবাদত করা থেকে বিরত থাকো। এ কথা শুনে তারা সবাই হাততালি দিল। এরপরে বলল, মুহাম্মদ, তুমি কি বহু ইলাহকে এক ইলাহে পরিণত করতে চাচ্ছ? বড়ই আশ্চর্য লাগে তোমার কাজ কারবার। এরপর তারা পরস্পর বলাবলি করতে লাগল, আল্লাহর কসম, এই লোক তোমরা যা চাচ্ছ তা তোমাদেরকে কখনোই দিতে পারবে না। সুতরাং তোমরা সকলেই ফিরে যাও, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ও তার মাঝে ফয়সালা না করবেন ততদিন পর্যন্ত তোমরা তোমাদের বাপদাদার ধর্মের উপর দৃঢ়পা থাকো। এরপর সকলে নিজ নিজ পথে চলে গেল। তাদের ব্যাপারেই আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম صاد والقرآن ذي الذكر بل الذين كفروا في عزة وشقاق كم أهلكنا من قبلهم من قرن فنادوا ولا تحين مناص وعجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا ساحر كذاب أجعل الآلهة إلها واحدا إن هذا لشيء عجاب وانطلق الملأ منهم أن امشوا واصبروا على آلهتكم
لكم إن هذا لشيء يراد ما سمعنا بهذا في الملة الآخرة ما سمعنا بهذا في الملة الآخرة إن هذا إلا اختلاق أنزل عليه الذكر من بيننا بل هم في شك من ذكري بل لما يذوقوا عذاب সোয়াদ শপথ উপদেশপূর্ণ কুরআনের, বরং যারা কাফের তারা অহংকার ও বিরোধিতায় লিপ্ত। তাদের আগে আমি কত জনগোষ্ঠীকে ধ্বংস করেছি, অতঃপর তারা আর্তনাদ করতে শুরু করেছে, কিন্তু তাদের নিষ্কৃতি লাভের সময় ছিল না। তারা বিস্ময় বোধ করে যে তাদেরই কাছে তাদের মধ্যে থেকে একজন সতর্ককারী আগমন করেছেন। আর কাফেররা বলে, এ তো এক মিথ্যাচারী জাদুকর, সে কি বহু উপাসের পরিবর্তে এক উপাসের উপাসনা সাব্যস্ত করে দিয়েছে। নিশ্চয়ই এটা এক বিস্ময়কর ব্যাপার। তাদের কতিপয় বিশিষ্ট ব্যক্তি একথা বলে প্রস্থান করে যে, তোমরা চলে যাও এবং তোমাদের উপাস্যদের পূজায় দৃঢ় থাকো। নিশ্চয়ই এ বক্তব্য কোনো বিশেষ উদ্দেশ্য প্রণীত। আমরা সাবেক ধর্মে এ ধরনের কথা শুনিনি। এটা মন গড়া ব্যাপার বই নয়। সূরা সোয়াদের 1 থেকে 7 আয়াত। শোকের বছর। আবু তালিবের ইন্তেকাল। ধীরে ধীরে আবু তালিবের অসুস্থতা আরও বেড়ে গেল। একদিন এই অসুস্থতাই মৃত্যুর পয়গাম হয়ে তার দরজায় হানা দিল। দুঃখঘন এ ঘটনাটি ঘটেছিল শিয়াবে আবু তালিব থেকে মুক্তি পাবার 6 মাস পর 10ম হিজরি সনের রজব মাসে। এভাবে এক বন্দিদশা থেকে মুক্তি পেতে না পেতেই আরেক বন্দিদশার মামলায় তাকে ফেঁসে যেতে হয়েছিল। কারো কারো মতে তার ইন্তেকালের সময়কাল ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর 3 দিন আগে একই বছরের রমজান মাসে। সহিহ বুখারীতে মুসাইয়াব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যখন আবু তালিব মুমূর্ষ অবস্থায় মৃত্যুশয্যায় কাতরাচ্ছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে তাশরিফ নিয়ে গেলেন। সেখানে তিনি আবু জাহালকেও আবু তালিবের শয্যা পাশে উপবিষ্ট দেখতে পেলেন। তিনি প্রাণপ্রিয় চাচা আবু তালিবকে লক্ষ্য করে বললেন, চাচা যান, আপনি শুধু একবার বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, কারণ এটি এমন একটি কালিমা, কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার সুপারিশের জন্য আমার প্রয়োজন হবে। সঙ্গে সঙ্গে তার শিয়র থেকে আবু জাহাল ও আব্দুল্লাহ বিন আবু উমাইয়া বলে উঠল, আবু তালিব, জীবনের এ বেলাভূমিতে দাঁড়িয়ে কি তুমি তবে আব্দুল মুত্তালিবের ধর্মের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাবে? এভাবে তারা তাকে বলেই যেতে থাকল। অবশেষে আবু তালিবের মুখ থেকে জীবনের সর্বশেষ যে কথাটি বের হয়েছিল তা হল আব্দুল মুত্তালিবের ধর্মের ওপর। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে নিষেধ করার আগ পর্যন্ত আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। তখন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হল, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবী ও মুমিনদের উচিত নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, যদিও তারা আত্মীয় হক, এ কথা স্পষ্ট হওয়ার পর যে তারা জাহান্নামী। সূরা তাওবা 113। আরও অবতীর্ণ হল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান তাকে হেদায়েত দান করতে পারবেন না। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত ও সুরক্ষা, মোহাব্বত ও ভালোবাসা আবু তালিবের হৃদয় আর মনের কতখানি জায়গা দখল করে নিয়েছিল তা বর্ণনা করার কোনো প্রয়োজন নেই, কারণ যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন ছিলেন ইসলাম ও মুসলমানদের জন্য অহংকারী আর একঘেয়ে মুশরিকদের আক্রমণ থেকে রক্ষার এক দুর্ভেদ্য দুর্গ। এত কিছুর পরেও আবু তালিবের কপালে ইসলাম ও তাওহীদের সুমিষ্ট শারাব জুটেনি, আর তাই তো সফলতার ঘাটে এসেও সব কিছু নিয়ে তার জীবন্তরের ভরাডুবি ঘাটে। সহিহ বুখারীতে আব্বাস বিন আব্দুল মুত্তালিব থেকে বর্ণিত,
তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনি আপনার চাচা আবু তালিবের জন্য কি করেছেন, অথচ তিনি তার জীবদ্দশায় আপনার জীবনের সব সময়ের অতন্দ্র প্রহরী ছিলেন? তিনি বললেন, তিনি এখন জাহান্নামের সবচেয়ে উপরের স্তরে রয়েছেন। যদি আমি না থাকতাম তবে তার স্থান হতো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এটা ছিল এমন একটি সময় যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার চাচা আবু তালিবের প্রসঙ্গ তুলে ধরা হয়েছিল। তিনি বলেন, কিয়ামতের দিন হয়তো তার ব্যাপারে আমার শাফায়েত কবুল করা হবে, অতঃপর জাহান্নামের সবচেয়ে হালকা ও লঘু শাস্তির স্থানে তাকে রাখা হবে, অর্থাৎ তার পায়ের টাকনু পর্যন্ত আগুন জ্বলতে থাকবে। আল্লাহর পথে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আবু তালেবের মৃত্যুর 2 মাস কিংবা 3 দিন পরে উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। আর এটা ছিল নবুয়তের 10ম বছরের রমজান মাসের ঘটনা। বিশুদ্ধ মতে তখন তার বয়স ছিল 65 বছর, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 50 বছর। প্রকৃতপক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আল্লাহ তাআলার এক মহান নেয়ামত। এ ছিল এমন এক নেয়ামত যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রায় 25টি বছর ভোগ করেছিলেন। দুঃখ আর পেরেশানির রাজ্যের অন্ধকার যখন চারদিক থেকে তাকে গিলে ফেলার উপক্রম করত, ঠিক তখনই তিনি সে অন্ধকারের মধ্যে আলো হয়ে দেখা দিতেন। পরিবেশ আর পরিস্থিতি যখন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করত, তখন তিনি সান্ত্বনা আর স্বস্তির প্রতীক হয়ে তার পাশে গিয়ে দাঁড়াতেন। গোটা পৃথিবীব্যাপী নবুয়ত আর রিসালাত পৌঁছে দেওয়ার যে গুরুদায়িত্ব নিয়ে তিনি প্রেরিত হয়েছেন, জীবনের পদে পদে সেক্ষেত্রে তাকে তিনি সাহায্য করতেন। জিহাদের তিক্ত অভিজ্ঞতার সঙ্গীন সময়ও ছায়া হয়ে প্রতিটি মুহূর্তে তার কাছে থাকতেন, জান ও মাল দিয়ে তাকে সাহায্য করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্মৃতিচারণ করতেন এভাবে, যখন গোটা পৃথিবীর মানুষ আমাকে অস্বীকার করেছিল, ঠিক সেই মুহূর্তে সে আমাকে বিশ্বাস করেছিল। যখন সবাই আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, তখন সেই আমাকে সত্যায়ন করেছিল। যখন গোটা মানবতা আমাকে বঞ্চিত করার প্রয়াসে রত ছিল, সেই মুহূর্তে সেই আমাকে বিত্ত বিভবের মধ্যে অংশীদার করেছিল। যেখানে আল্লাহ তাআলা অন্য সবার গর্ভের সন্তান থেকে আমাকে বঞ্চিত করেছেন, সেখানে কেবল তারই গর্ভ থেকে আমাকে আমার সকল সন্তান দান করেছেন। সহিহ বুখারীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তাকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আসছেন, তার সঙ্গে একটি পাত্রে তরকারি কিংবা খাদ্য অথবা পানীয় রয়েছে। সুতরাং তিনি যখন আপনার কাছে এসে পৌঁছবেন, তখন আপনি তার কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছাবেন এবং জান্নাতের তাকে একটি মতির ঘরের সুসংবাদ দেবেন, যাতে কোনো হইচই থাকবে না অর্থহীন শোরগোল আর হইহুল্লোড়। বেদনার পাহাড় পড়ল ভেঙে। হাতে গোনা মাত্র কয়েকদিনের ভেতরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে গিয়েছিল এই 2টি দুর্ঘটনা। এর আঘাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে রাজ্যে সাজানো অনুভব আর অনুভূতির সুবিন্যস্ত তন্ত্রীগুলো এলোমেলো হয়ে যায়। যন্ত্রণার ধর পাকড়ে তার বুকের ভেতরে কাঁপনের মিছিল বের হতে থাকে, কেননা আবু তালিবের মৃত্যুর পরে তারা তাকে বিভিন্ন নিপীড়ন আর যন্ত্রণা দেওয়ার দুঃসাহস দেখায়। এতে তার পেশানির উপর পেরেশানির স্তূপ পড়ে যায়। অন্ধকারের উপর আবার রাজ্যের অন্ধকারের মেলা বসতে শুরু করে। এতে করে এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের থেকে নিরাশ আর নীরব হয়ে যান। একাকার স্বপ্ন নিয়ে বুকের মধ্যে নতুন আশার ঘর বেঁধে যাত্রা করেন তায়েফের পথে। তার স্বপ্ন, তায়েফবাসীরা বুঝি তার ডাকে সাড়া দিবে, এরপর হয়তো তারা তার কওমের বিরুদ্ধে তাকে সাহায্য সহযোগিতা করবে, হয়তো দুশমনের হাত থেকে রক্ষার সুরক্ষিত দুর্গ হয়ে দাঁড়াবে। কিন্তু ভাগ্য এখানেও তার সঙ্গে ছিল না। পুরো তায়েফ চষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এমন কাউকে পেলেন না
যে তাকে আশ্রয় দান করবে, যে তার প্রতি বাড়িয়ে দেবে একটুখানি সাহায্যের হাত, বরং উল্টো তারা তাকে অনির্বচনীয় কষ্ট দিল। তারা তার উপর এতটা জুলুম আর নির্যাতন চালানোর দুঃসাহস দেখালো যতটা তার নিজের কৌম কোনোদিনও পারেনি। মক্কার জমিন যেমনইভাবে দিনে দিনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সংকীর্ণ আর সংকুচিত হয়ে আসছিল, ঠিক তেমনিভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আর নবমুসলিমদের জন্য সংকীর্ণ আর সংকুচিত হয়ে আসছিল। এমনকি এক পর্যায়ে তার বন্ধু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কা ছেড়ে অন্য কোথাও হিজরত করে চলে যাওয়ার মনস্থ করতে বাধ্য হন। এ উদ্দেশ্যে হাবশায় যাওয়ার জন্য তিনি মক্কা থেকে বের হয়ে বারকুল গিমাদ পর্যন্ত পৌঁছে যান। সেখান থেকে ইবনুদ দাগানাহ তাকে নিজের নিরাপত্তার নিশ্ছিদ্র বেষ্টনীতে করে মক্কায় ফিরিয়ে নিয়ে আসেন। ইবনে ইসহাক বলেন, যখন আবু তালিবের ইন্তেকাল হলো তখন কুরাইশরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এতটা জুলুম আর নির্যাতন চালানোর দুঃসাহস দেখালো আবু তালিবের জীবদ্দশায় যা কোনো দিনও পারা যায়নি। এমনকি কুরাইশের এক আহমক তার চলার পথে বাধা হয়ে দাঁড়ায় এবং তার মাথায় মাটি ছিটিয়ে দেয়। তিনি মাথায় সে মাটি নিয়েই বাড়ি চলে যান। তখন তার এক মেয়ে মাথা ধুয়ে দিচ্ছিলেন আর কাঁদছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছিলেন, প্রিয় মেয়ে আমার, কেঁদো না, নিশ্চয় আল্লাহ তোমার পিতার সঙ্গে রয়েছেন। তিনি বলেন, এ সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি কথা আমাকে খুব বেশি বলতেন, আবু তালিবের ইন্তেকালের আগ পর্যন্ত কুরাইশরা আমার সঙ্গে এমন কোনো আচরণ করেনি যা আমার কাছে ভালো কিংবা শোভনীয় মনে হয় না। এ বছরটিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একের পর এক জুলুম আর যন্ত্রণার ঝড় বয়ে যাওয়ার কারণে এটি ইসলামের ইতিহাসে আমুল হুজন তথা শোকের বছর হিসাবে পরিচিত। এ নামেই সর্বাধিক প্রসিদ্ধ। হজরত সাউদা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ। এই বছরই তথা নবুয়তের 10ম বছরের শাওয়াল মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত সাউদা বিনতে জামাআহ রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছিলেন। তিনি আগে ভাগেই ইসলাম গ্রহণ করেছিলেন এবং দ্বিতীয়বার হাবশায় হিজরতকারী মুহাজিরদের একজন ছিলেন। তার স্বামী তখন ছিলেন সুকরান বিন আমর। তিনিও ইসলাম গ্রহণ করে তার সঙ্গে হাবশায় হিজরত করেছিলেন এবং সেখানেই ইন্তেকাল করেন। কোনো কোনো বর্ণনায় মক্কায় ফিরে আসার পরে ইন্তেকাল করেছিলেন। যখন ইদ্দত শেষ করলেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য তাকে বিবাহের প্রস্তাব দিলেন এবং বিবাহ করে নিলেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে তাকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। জীবনের শেষ দিকে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার রাত যাপনের পালা হজরত আয়েশা রাদিয়াল্লাহুকে দান করেছিলেন।